অনেক মানুষ আছে যারা দৈনিক ইনকাম করে গাড়ি দিয়ে, হ্যাঁ, তারা এখানে দীর্ঘ লাইন ধরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছে তেলের জন্য। তো আসলে এদের অনেক কষ্ট হচ্ছে, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। সারা রাত্র জাগ না থেকে এই অল্প তেলে হবে গাড়িতে, এই জন্য আইসা এই পাম্পে আইসা আবার 4:30 আইসা সিরিয়াল দিলাম। জিজ্ঞেস করছি যে পাম্পের যে লোক আছে ওনাকে জিজ্ঞেস করছি, ওরা বলতেছে যখন তেল আসবে ওই সময় দেওয়া হবে। এখন পর্যন্ত নির্ধারিত কোনো টাইম বলে নাই, বা আমরা ওই জন্য অপেক্ষায় আছি। গত রাত্রের থেকে আমরা অপেক্ষায় আছি তেলের জন্য। ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা তেল পাচ্ছে না। এখন এটা কিভাবে গভর্নমেন্ট নিবে, আমরা কিভাবে করব, সেটা আমাদের বিকালের পরিস্থিতির উপর নির্ভর করতেছে। 10টায় আইসা পাম্পে সিরিয়াল দিছি, 12টা বাজে কয় তেল শেষ, পাম্প বন্ধ করে দিছে কালকে। তারপরে আরেকটা পাম্পে আসলাম, আইসা 12টা 10-এ দাঁড়াইলাম, তেল পাইলাম হচ্ছে আপনার 4:30টায়। 4:30টায় পাইলাম হচ্ছে অল্প দিল তেল। অল্প দেওয়ার পরে এই তেল সারা রাত্র জাগ না থেকে এই অল্প তেলে হবে গাড়িতে, এই জন্য আইসা এই পাম্পে আইসা আবার 4:30 আইসা সিরিয়াল দিলাম। এখানে এখনো খুলে না, এখনো তেল পাচ্ছি না। গত রাত্রে রাত 9:30টার দিকে আমি আসি, লাইন দিছি তেলের জন্য, কিন্তু এখন পর্যন্ত তেল পাই নাই। বা জিজ্ঞেস করছি যে পাম্পের যে লোক আছে ওনাকে জিজ্ঞেস করছি, ওরা বলতেছে যখন তেল আসবে ওই সময় দেওয়া হবে। এখন পর্যন্ত নির্ধারিত কোনো টাইম বলে নাই, বা আমরা ওই জন্য অপেক্ষায় আছি। গত রাত্রের থেকে আমরা অপেক্ষায় আছি তেলের জন্য। আমার তেল এখন কতটুকু দেয় আমি জানি না, কিন্তু তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছি। আমার তেল ম্যাক্সিমাম মনে করেন তো দৈনিক আপনার 30 লিটার তেল লাগে। আমার গাড়ি অনেক চলে, তো মনে করেন সারাদিনের মধ্যে অন্তত 200-250 কিলো গাড়ি চলে। আমি গত রাত 9টা 9:30টার দিকে এখানে আসি। হ্যাঁ, আমি এর আগে অনেকগুলি পাম্পে যাই, যেমন ট্রাস্ট পাম্পে যাই, সাউদার্ন পাম্পে যাই। এখানে প্রচুর পরিমাণ ভিড়, অনেক লাইন এবং অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো চিন্তা করলাম এই পাম্পটা তখন বন্ধ ছিল, তো আমি আর আমার ওই ভাই একসাথে দাঁড়ালাম। তখন কোনো গাড়ি ছিল না। সেই রাত 9টা থেকে এখন পর্যন্ত এখানে লাইনে দাঁড়িয়ে আছি। পাম্পে জিজ্ঞাসা করলাম তেলের অবস্থা কি, ওনারা বললো যে গাড়ি আসলে পাবো। তা আদৌ কখন পাবো সেটা আমরা জানি না, এই কষ্টেই আছি আমরা। না, কতটুকু বলতে আমার তেলের ট্যাঙ্কি ক্যাপাসিটি 50 লিটার যা পাই, যতটুকু নিতে পারি। তো সাধারণত আমাদের গাড়িগুলো তো ধরেন আমরা রেন্টে গাড়ি ইউজ করি বেশিরভাগ। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একবার নিলে মোটামুটি আমরা অনেক দিন চালাতে পারি। আমাদের এখানে ধরেন গ্যাসের লাইনেও আছে, সব মিলাই একবার নিলে অনেক দিন চলতে পারি। হ্যাঁ, তো সে একবার পাইতে অনেক কষ্ট হচ্ছে, বুঝছেন। এবং এখানে অনেক মানুষ আছে যারা দৈনিক ইনকাম করে গাড়ি দিয়ে, হ্যাঁ, তারা এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছে তেলের জন্য। তো আসলে এদের অনেক কষ্ট হচ্ছে, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব মিলে তারা যে সমস্যাগুলো পার করতেছে, আদৌ এগুলো সমাধান কীভাবে হবে, সরকার কীভাবে নিচ্ছে আল্লাহ জানে। আজকে আমাকে দিচ্ছে 18,000 অকটেন, 4,500 ডিজেল। এখন এই দিয়ে আমাদের তেল আসছে 10টা পর্যন্ত, হয়তো বিকাল 5টা কি 5:30 পর্যন্ত চলবে। এরপর আমাদের কাস্টমারদের সাথে কথা বলতে হবে, তাদেরকে বলে আসতে হবে যে আমাদের তেল নেই। এর আগেই 2টার আগেই আমাদের বলতে হবে যে আমাদের তেল নেই, সিরিয়াল চলে গেছে গুলশান পর্যন্ত। তবে আমাদের তেলটা যদি আর 4.5 বাড়িয়ে দিত, হয়তো আমরা কাস্টমারদের কিছুটা স্যাটিসফাই করতে পারতাম। ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা তেল পাচ্ছে না। এখন এটা কিভাবে গভর্নমেন্ট নিবে, আমরা কিভাবে করব, সেটা আমাদের বিকালের পরিস্থিতির উপর নির্ভর করতেছে। এখন আমরা দিচ্ছি গভর্নমেন্ট রুল অনুযায়ী প্রাইভেট কারে 10 লিটার, তার বড় গাড়িতে 20 লিটার, বাসে 200 লিটার, এরকম আর কি রেশিও অনুযায়ী আমরা তেল দিচ্ছি। মোটরসাইকেলে 5 লিটার কি 500 করে তেল দিচ্ছি আমরা। সরকারকে তো আমাদের সাথে কানেকশন না, আমরা ডিপুর সাথে কথা বলছে যে তাদেরও একটা বাইন্ডিংতা আছে, সেই অনুযায়ী আমাকে তেল দিচ্ছে। তারাও বাইন্ডিংয়ের বাইরে গিয়ে আমাকে তেল দিতে পারতেছে না। তাদের দৈনিক একটা চাহিদা আছে যে তারা 1 লাখ 2 লাখ প্রতিটা ডিপু থেকে দিতে পারবে। এখন আমার চাহিদা অনুযায়ী তারা যদি বেশি দেয়, সেক্ষেত্রে তাদের ওই পরিমাণ তো তাদের গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় না। হ্যাঁ, আমার কাস্টমারদের সাথে একটা দ্বন্দ্ব, একটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তারা যদি ফুল নিয়ে না নিতে পারে, তাদের সময় ওয়েস্ট হয়, তাদের পারিশ্রমিক হয়, তেল নষ্ট হয়। আমার 10 লিটার তেল নিতে এসে দেখা গেল 2 ঘন্টায় আমার 5 লিটার খরচ হয়ে যায়।